এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো স্ক্রিনে দেখানো এরকম ডিজাইন তুমি কিভাবে খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে তৈরি করে ফেলতে পারো। সো দেরি না করে চলো এই ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। দেন আমরা এখান থেকে একটা ইলাস্ট্রেটর সিলেক্ট করে একটা একটা সার্কেল ড্র করব। সার্কেলের ফিল কালারটাকে আমরা ব্ল্যাক করে দিই। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমরা অল্ট বাটনটা প্রেস করে এটাকে যদি টান দেই এভাবে, তাহলে সেটা কিন্তু কপি হয়ে যাবে। ওকে, সো কপি হওয়ার পরে আমরা দেখব যে এখানে মাঝখানে কতটুকু শেপ আমার লাগবে। সো আমার একটু চিকন দরকার, হ্যাঁ মোটামুটি এটা হলে হয়ে যাবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা শেপ বিল্ডার অপশনে যাব এবং এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল প্রেস করে যদি এখানে আমরা চাপ দিই তাহলে দুপাশের শেপ কিন্তু কেটে যাবে। সো আমরা জাস্ট এইটুকু অংশ নিয়ে আসলে কাজটা করব। সো প্রথমে আমরা এটাকে একটু ঘুরিয়ে দিই সামান্য। ওকে, এতটুকু পর্যন্ত আমি ঘুরিয়ে দিলাম। দেন আমরা আমাদের যে রিফ্লেক্ট যে টুলটা আছে এটাকে নিব এবং অল্ট বাটন প্রেস করে জাস্ট এই অংশে একটা ক্লিক করব এবং জাস্ট কপি করে দেব, তাহলে কিন্তু দুটো কপি কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কপি কিন্তু পাশাপাশি লেগে গিয়েছে। সো আমরা এটাকে একটু একটু দূরে সরিয়ে দিব। আচ্ছা, এটা কপি হয়ে গিয়েছে। সো আমরা এটাকে কপি না করে একটু দূরে সরিয়ে দিব। সো এতটুকু পর্যন্ত আমরা দূরে এটাকে সরিয়ে দিলাম। ওকে, সো এবার আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা এটাকে কপি করব, গ্রুপে রূপান্তর করব। গ্রুপে করার পরে দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার অল্ট বাটন প্রেস করব এবং এটাকে জাস্ট টান দিয়ে একটু উপরে দিলেই এটা কিন্তু কপি হয়ে যাবে। সো আমি এতটুকু উপরে রাখলাম। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে প্রয়োজন মতো এটা কিন্তু পুনরায় কপি হয়ে যাবে। সো আমি আরেকটা নেই। ওকে, সো সবগুলো আসার পরে আমি এটাকে একটু টেনে ধরে একটু ছোট করে দিই দেখার সুবিধার্থে। সো একটু ছোট করলাম। ওকে, তো এবার আমাদের কাজ হচ্ছে এই উপরের একটা সিলেক্ট করে আবার অল্টার প্রেস করে আমরা এটাকে একটা কপি করে নিব। দেন এটাকে আনগ্রুপ করব। দেন এই একটা অংশ নিয়ে এটার উপরে আমরা বসিয়ে দিব এবং এটাকে একটু স্ট্রেট করে দিব। দেন এটাকে ধরে এটার মাঝ বরাবর বসিয়ে দিব এবং পুরোটাকে সিলেক্ট করে মিডল লাইন করে দিব। ওকে, সো এটাকে আমরা মুছে দেই, এটার আমাদের দরকার নাই, এটাকে আমরা মুছে দেই। দেন একটা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করব। দেন এই অংশে যাওয়ার পরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। আমরা একটু কাছে নিয়ে দেখি কি অবস্থা। সো এটাকে আমরা একটু উপরে তুলে দেই। ওকে, সো ওকে, এবার আমরা পুরোটা সিলেক্ট করে এটাকে মিডল লাইন করে দিব। সো আপাতত আমাদের মেইন কাজটা শেষ। এবার আমরা এটাকে সিলেক্ট করে আবার অল্টার বাটন প্রেস করে একটা কপি তৈরি করে নিব। ওকে, সো একটা কপি তৈরি করলাম। এবার আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ইফেক্ট থেকে যাব ওয়ার্পে যাওয়ার পরে আর্ক অপশনে যাব এবং এটাকে যদি আমরা ভার্টিক্যালি সিলেক্ট করে, এটা কিন্তু হরিজন্টাল সিলেক্ট করা থাকে, সো এটাকে আমরা ভার্টিক্যাল সিলেক্ট করে এটাকে 80% করে জাস্ট ওকে দিয়ে দিই, তাহলে কিন্তু শেপটা এরকম হবে। দেন আমরা এটাকে সিলেক্ট করব, আমরা গ্রুপটা করে নিই আগে, এটাকে গ্রুপ করব। দেন চলে যাব আবার ওয়ার্পে, দেন আর্কে যাব এবং এই 80-র কাছে শুধু আমরা একটা মাইনাস বসিয়ে দিয়ে ওকে করে দিলে এটা কিন্তু এরকম হয়ে যাবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এই জন্য আমরা চলে যাব অবজেক্টে, দেন আমরা চলে যাব হচ্ছে অবজেক্টে, দেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাব, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। দেন আমাদের ইচ্ছা মতো যতটুকু আমাদের প্রয়োজন আমরা এটাকে কিন্তু কাছাকাছি নিয়ে আসতে পারবো।
এটাকে সিলেক্ট করে আমাদের যতটুকু প্রয়োজন আমরা কাছাকাছি নিয়ে আসতে পারবো। ওকে, সো এবার আমি এটাকে জাস্ট গ্রুপ করে দিলাম এবং এটার সাইজ আমি একটু ছোট বানিয়ে এটাকে আমরা সাইডে রেখে দিলাম। ওকে, সো আমাদের 1 নম্বর প্রজেক্টের কাজ কিন্তু শেষ। এবার আমরা আমাদের দ্বিতীয় যে কাজটা ছিল অর্থাৎ এটা কিভাবে তৈরি করে সেটা আমরা দেখব এখন। সো এই কাজটা করার জন্য আমরা প্রথমে ইলিপস টুল সিলেক্ট করব। এখানে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আসবে এখান থেকে আমরা সিলেক্ট করব, এটাকে আমরা দিলাম 0.18, সো 0.18 ইঞ্চ। সো সেম এটা আমরা নিচেও লিখব 0.18 ইঞ্চ লিখে এবার আমরা ওকে চাপবো। তাহলে ছোট্ট একটা সার্কেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এটাকে আমরা একটু সাইডে রেখে দিই। দেন আমরা আবার এখানে ক্লিক করব এবং এটার মাঝামাঝি গিয়ে আমরা এখানে আবার ক্লিক করে এটাকে আমরা আরো একটা পয়েন্ট এখানে ক্রিয়েট করব। তো এটাকে আমরা ধরলাম 0.5 এবং এটা আমরা নিলাম হচ্ছে সেম নিব 0.5। ওকে, তো এবার নিয়ে আমরা ওকে চাপলে এখানে ছোট্ট একটা কিন্তু সার্কেল ক্রিয়েট হয়ে যাবে বিন্দুর মতো। সো এখন আমাদের কাজ হচ্ছে এই দুটাকে আমরা সিলেক্ট করে চলে যাব এই যে ব্লেন্ড নামে যে অপশনটা আছে এখানে ডাবল ক্লিক করব। দেন চলে যাব স্পেসিফাইড স্টেপস। দেন এখানে আমরা এগুলো একটু কমিয়ে দিই, 10 করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। দেন ওকে চাপবো এবং এখানে একটা প্রেস করব, এই বিন্দুতে একটা প্রেস করব, তাহলে কিন্তু আমাদের ব্লেন্ড টুলের ম্যাজিকটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এরকম শেপ কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, সো এবার আমাদের কাজ হচ্ছে একটা সার্কেল আমরা ক্রিয়েট করব, যে সার্কেলটার ফিল কালারটাকে আমরা লাল করে দিব এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এই দুইটা পয়েন্টকে আমরা সিলেক্ট করে জাস্ট কেটে দিব। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে এটা সহ এটাকে আমরা সিলেক্ট করব, চলে যাব অবজেক্টে, দেন চলে যাব ব্লেন্ড, দেন চলে যাব রিপ্লেস স্পাইন এবং এটা ক্লিক করলেই কিন্তু ব্লেন্ড টুলটা এর ভিতরে কিন্তু বসে যাবে। ওকে, সো আমি তোমাদের দেখার সুবিধাটা একটু জুম করে দেখাই। সো এরকম কিন্তু তৈরি হয়ে যাবে। দেন আমরা রাইট প্লেস করে এখানে আমাদের যে রেক্ট্যাঙ্গল যে টুলটা আছে এটা নিয়ে এটার মাঝ বরাবর যে অ্যাঙ্কেল যে পয়েন্টটা দেখতে পাবো সেখানে চলে যাব এবং সেখান থেকে এই বরাবর আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করব এটার অ্যাঙ্কেল পয়েন্ট বরাবর। ওকে, সো এবার আমাদের কাজ হচ্ছে আমরা পুরোটাকে সিলেক্ট করে জাস্ট গ্রুপ করে নিব। দেন আমরা এই পয়েন্টে ধরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটার একটা কপি কিন্তু বের করে নিব, যে কপিটা এখানে আমরা সুন্দর করে বসিয়ে দিব। ওকে, সো এটাকে আমি একটু জুম আউট করি। তো এবার এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। দেন আমরা এটাকে ধরে এটাকে একটু ঘুরিয়ে দিই। সো এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই। ওকে, সো এই বিন্দুতে বসে যাবে সুন্দর করে, ঠিকঠাকভাবে কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে। সো দেখো মোটামুটি বসে গেছে এটা। সো এখন আমাদের কাজ হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+F চাপলে এর একটা কপি হয়ে যাবে। দেন এটাকে আমরা জাস্ট এভাবে ঘুরিয়ে দিব কিন্তু। ওকে, সো ঘুরিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে এবং এখানে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব এবং আরেকবার ডিলিট চাপলে পুরোটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন আমাদের কাজ হচ্ছে এবার এটাকে সিলেক্ট করে জাস্ট গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পরে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ইফেক্টে, দেন যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, চলে যাব ট্রান্সফর্মে এবং এখানে প্রিভিউ বাটনটা অন করে দিয়ে আমরা এখানে এই যে ভ্যালুটা আছে এটাকে আমরা 90% করে দিব। এর যে ভ্যালু এটাকে আমরা 90% করে দিব। দেন এখানে গিয়ে আমরা কিন্তু এটার কপির সংখ্যা আমি কতগুলো কপি চাচ্ছি এটার মান কিন্তু আমি বাড়িয়ে দিতে পারি। সো আমি এটাকে বাড়িয়ে দিলাম, যতটুকু আমার প্রয়োজন আমি বাড়িয়ে দিলাম। ওকে, বাড়িয়ে দিলাম এবং এইখানে যে অ্যাঙ্গুলার যে কোণটা আছে এটাকে আমি জাস্ট নেগেটিভ করে দিয়ে এটার মানটাকে আমি একটু কমিয়ে দিতে যাচ্ছি। ওকে, এটার মানটাকে আমি একটু কমিয়ে দিই, নেগেটিভ করে দিই। যতটা নিজের উপরে ডিপেন্ড করে কতটুকু দিলে আসলে মনে হবে যে না এটা পারফেক্ট হয়েছে বলে মনে হয়।
সো আমি এটাকে এর ভিতরে সীমাবদ্ধ রাখলাম। সো ঠিক আছে, এতটুকু পর্যন্তই থাকলো। দেন আমরা ওকে করলাম। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের ফাইনালি যে শেপটা ছিল, আমাদের ফাইনালি শেপ দুটো কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো আগেরটার মতোই কিন্তু শেপ দুটো কিন্তু তৈরি হয়ে গেল। তো আমি এটাকে একটু যদি বড় করে দেই, এরকম যদি বড় করে দেই তাহলে দেখতে কিন্তু এরকম লাগবে। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো এবং